দেখাবো তাল আঁকার জন্য প্রথমে একটা স্কোয়ার দিয়ে নাও। এইভাবে আমরা একটা স্কোয়ার এঁকে নেব। তবে স্কোয়ারটা খুব একটা তোমরা ডার্ক করে আঁকবে না। এরপর মিডিল লাইন আইডিয়া করে দিয়ে নাও। এইখান থেকে কোণাটা কেটে দাও। এইভাবে কোণা কেটে দাও। কোণাটা কাটা হয়ে গেল। এবার এই কোণাটা মিলিয়ে দাও। এই কোণা যখন মেলানো হয়ে যাবে তখন একটা ঢেউ জাস্ট এভাবে একটু রাউন্ড করে দিবে। তারপর আমরা তালের অংশে চলে যাই। প্রথমে একটা গোল দিয়ে নাও। গোল দিয়ে একটু বাঁকা বাঁকা করে এইভাবে দুটো লাইন আমি আগে দিয়ে নিলাম। এরপর আবারও বাঁকা বাঁকা করে এই পর্যন্ত এগুলো লাইনগুলো সব বাঁকা বাঁকা করে দিবে। একটু হয়ে গেল আমাদের তাল ড্রয়িং। এইবার কি করবে? এইবার তোমরা সাইন পেন করতে পারো। এইবার সাইন পেন করে ফেলো। আমি সাইন পেন করে ফেললাম পুরাটা ঠিক যেভাবে আমি এঁকেছি। সাইন পেনটা করলে দেখতে সুন্দর দেখায় কালার করলে, এই জন্য তোমরা সাইন পেনটা করবে। এখন আমি কি করব বলো তো? এখন ইরেজ করে ফেলবো চারিপাশ। এখন যে আমি স্কোয়ার এঁকেছিলাম মাপের জন্য, সেই স্কোয়ারটা মুছে ফেলবো। তালের কালারটা দেখো, আমি অলরেডি কিছুটা করে ফেলেছি সময়ের জন্য, যেহেতু সময় স্বল্পতা এতটা দেখালাম না। এখানে দেখো প্রথমে আমি ব্রাউন কালারটা দিচ্ছি, ডার্ক ব্রাউন, একটু কালচে কালচে ব্রাউন যেটা আছে আমাদের প্যাস্টেলের। প্রথমে আমি ডার্ক ব্রাউনটা দিচ্ছি। ডার্ক ব্রাউন দেওয়া হয়ে গেলে লাইট ব্রাউন। এই লাইট ব্রাউন কিন্তু ডার্ক ব্রাউনের মধ্যেও এভাবে মিশিয়ে দিবে। দেখো আমি কীভাবে মিশাচ্ছি, এভাবে মিশিয়ে দিবে। তারপর আমাদের যে মাটি মাটি একটা কালার আছে সেইটা একটু দিয়ে নেবে। এইটা আবার পুরাটাতে মিশিয়ে দেবে। এরপরে যে ইয়েলো কালারটা, এবার একটু নিচে নিচে আমি একটু ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি এইখানে। উপরের দিকটায় আমি লাইট গ্রিন আর ডার্ক গ্রিন দেব। কিছু কিছু জায়গায় ডার্ক গ্রিন, কিছু কিছু জায়গায় আমি ডার্ক গ্রিন দিয়ে নিলাম। এরপর লাইট গ্রিন দিয়ে আমি মিশিয়ে দেব। কোনো কোনো জায়গায় আমি একটু ইয়েলো দিয়ে দেব। এরপরে আবার লাইট গ্রিন দিয়ে মিক্সড করে দিলাম। হয়ে গেল আমাদের তাল ড্রয়িং ও কালার।